নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ বুধবার, আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, তার সাথে আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে কি নেই সেটি আমরা দেখে নেব। তার সঙ্গে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে আছে কি নেই সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আপনারা যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আবহাওয়ার আপডেটগুলি জানার জন্য। তা আমরা প্রথমেই দেখে নেব যে নিম্নচাপের কোনো সম্ভাবনা আছে কি নেই পশ্চিমবঙ্গে আগামী 7 দিনের মধ্যে। তো আমরা চলে যাচ্ছি এখানে বায়ুর ঝাপটা মোডে। আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি এবং বঙ্গোপসাগরটা আমরা লক্ষ্য রাখবো যে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি এই এরিয়াটার মধ্যে। তো আমরা চলে যাবো আস্তে আস্তে বৃহস্পতিবার আপনারাও নিজেরাও লক্ষ্য করে থাকবেন যে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নাকি। বৃহস্পতিবার কোনো ঘূর্ণাবর্ত নেই এবং শুক্রবার চলে যাচ্ছি আমরা, শুক্রবারও কোনো ঘূর্ণাবর্ত কিন্তু নেই। পাশাপাশি এই যে শ্রীলঙ্কার এবং কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলির কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু বঙ্গোপসাগরের দিকটা পুরো পরিষ্কার হয়ে রয়েছে, কোনো ঘূর্ণাবর্ত নেই। শনিবার চলে গেছি আমরা, শনিবারও কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে। আমরা চলে গেছি রবিবার চলে গেছি, রবিবারও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। সোমবার চলে গেছি আমরা, সোমবার দীপাবলির দিন দেখতে পাচ্ছি আমরা যে কোনো কিন্তু ঘূর্ণাবর্ত নেই। মঙ্গলবার চলে যাচ্ছি আমরা, কোনো ঘূর্ণাবর্ত এই সপ্তাহের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তটা যেটি ছিল সেটি কিন্তু আরও শক্তি বাড়াবে। পাশাপাশি আরব সাগরে আপনারা দেখিয়ে দিচ্ছি, এই যে আরব সাগরে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে যে ঘূর্ণাবর্তটি ছিল। তো এখানে একটু ব্যাক হয়ে গেছে, যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু শক্তি বাড়াতে পারে, সেটি কিন্তু আমরা দেখে নেব। তো আপনারা একটু অপেক্ষা করবেন, কারণ একটু ব্যাক হয়ে গিয়েছিল। তো আবার চলে যাচ্ছি আমরা, যে ঘূর্ণাবর্তটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতবর্ষের যে উপকূলবর্তী মধ্যে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে সেদিকে কোনো আঘাত আনতে পারে নাকি সেদিকে আমরা দেখে নেব। তো চলে যাচ্ছে আবারও আমরা মঙ্গলবার, এই যে মঙ্গলবার কিন্তু এটি শক্তিশালী হয়ে যাবে, অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটি কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটি আমরা দেখে নেব। তো এটি কিন্তু ওমান এবং এই সাইডে এগিয়ে যাচ্ছে, ওমানের দিকে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটি কিন্তু ভারতবর্ষে আসার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে আগামী দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই, কারণ সামনে কিন্তু দীপাবলি, কালী পুজো আসছে সামনেই। তো দীপাবলিতে কোনো বৃষ্টির পূর্বাভাস আছে কি নেই সেটি আমরা দেখে নেব। চলে যাচ্ছি আমরা বুধবারে চলে এসেছি, বুধবার কিন্তু কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পাশাপাশি বৃহস্পতিবার চলে যাচ্ছি আমরা, বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশের দু একটি জায়গায় বৃষ্টিপাত হবে, কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের দিকটা আপনারা দেখিয়ে দিচ্ছি যে পরিষ্কার আবহাওয়া হয়ে রয়েছে, কোনো মেঘ নেই। শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রামে বৃষ্টিপাত হবে, তাছাড়া কিন্তু বাংলাদেশেও কোথাও বৃষ্টিপাত হবে না বৃহস্পতিবার। শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনাতে। যদি আমরা দেখি, খুলনায় বৃষ্টিপাত হবে, বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, চিমিল্লাতে বৃষ্টিপাত হবে, ঢাকাতে বৃষ্টিপাত হবে, চট্টগ্রামে বৃষ্টিপাত হবে। বাকি যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এই সব জায়গাগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টিপাত সম্ভাবনা নেই শুক্রবার। শনিবার চলে যাচ্ছি আমরা, শনিবার কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু বৃষ্টিপাত শনিবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনায় হবে। পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত, কলকাতায় হালকা বৃষ্টিপাত, পূর্ব বর্ধমান, নদিয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো শনিবার বৃষ্টিপাত হবে এবং রবিবার আমরা দেখে নেব। রবিবার 19 অক্টোবর রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রবিবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 অক্টোবর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির মধ্যেও কোথাও কোথাও দু এক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রবিবার রয়েছে।
এবং সোমবার দীপাবলির দিন আমরা চলে যাবো। দীপাবলির দিন যদি আমরা দেখি হালকা বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই প্রায় হবে। কলকাতা, হাওড়া, হুগলি, তো এখানে কলকাতা, হাওড়া, হুগলি তার সঙ্গে, তো সরি বন্ধুরা বাইরে একটু আওয়াজ হচ্ছে, এর কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তো দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দীপাবলির দিন কিন্তু বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত হবে, রাতে বৃষ্টিপাত হবে না। মঙ্গলবার দীপাবলির পরের দিন যদি আমরা দেখি এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।